বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জিয়াদ হাসান। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরপুরের তৃতীয় বর্গের একজন নিয়মিত ছাত্র। আজকে আপনাদের মাঝে ধান গাছের বিষয়ে একটি আলোচনা করতেছি। এটা হলো ধানের সিড ব্লাইট বা পাতা পাতা পচা বা পাতা পাতা লাল হয়ে যাওয়া রোগ। এটি মূলত ছত্রাকজনিত রোগ। এটি হবার অনেক ধরনের কারণ আছে। এই রোগের দেখা দিলে জমির ধান ক্ষেতের এক গাছ থেকে অন্য গাছের যাওয়ার সম্ভাবনাও থাকে। মানে পুরা ধান খেতেই এই রোগ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। এই রোগ হলে আপনারা অতিরিক্ত ফলনও পাওয়া যাবে না। এটা হবার কারণ হলো জমিতে অতিরিক্ত আগাছা থাকার কারণে এই রোগের দেখা দিতে পারে। দ্বিতীয় কারণ হলো জমিতে অতিরিক্ত পানি দেওয়ার কারণে এরকম এই রোগটি হতে পারে। তৃতীয় কারণ হলো নাইট্রোজেন সার বা ইউরিয়া সার অতিরিক্ত ব্যবহার করার কারণে এই রোগে দেখা দিতে পারে। চতুর্থ কারণ হলো পটাশ সার না দেওয়ার কারণে এই রোগে দেখা দিতে পারে। পঞ্চম কারণ হলো অতিরিক্ত তাপমাত্রা থাকার কারণে এই রোগের দেখা দিতে পারে। যেমন 26 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকলে এই রোগের দেখা দিতে পারে। এই রোগ মূলত ক্ষতিকর রোগ। এই রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য দমন করার জন্য কয়েকটা কথা বলছি, সেগুলা খেয়াল রাখবেন। প্রথম কথা হলো জমিতে আগাছা মুক্ত রাখতে হবে। দ্বিতীয়টি হলো পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। তৃতীয়টি হলো নাইট্রোজেন সার বা ইউরিয়া সার অতিরিক্ত ব্যবহার করা যাবে না। চতুর্থ নাম্বার হলো পটাশ সার। যদি অতিরিক্ত এই রোগে আক্রান্ত হয় তাহলে পটাশ সার বিঘে প্রতি 5 কেজি পটাশ সার ব্যবহার করবেন। পঞ্চম হলো এটা কার্বন জাতীয় গ্রুপের যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। কয়েকটি ছত্রাকনাশকের নাম হলো 950 বিঘা প্রতি 150 গ্রাম দিতে হবে। দ্বিতীয় নম্বর হলো অতিস্টিন 50 ডিজি বিঘা প্রতি 120 গ্রাম ব্যবহার করতে হবে। তৃতীয় হলো এমিস্টার টপ বিঘা প্রতি 120 মিলি ব্যবহার করতে হবে। 4 নম্বরে হলো কার্কুজেপ বিঘা প্রতি 100 মিলি ব্যবহার করতে হবে। পঞ্চম নম্বর হলো ধানসিঁড়ি 45 SC 100 মিলি ব্যবহার করতে হবে। তবে খেয়াল রাখতে হবে শেষ বিকালে এটি স্প্রে করতে হবে। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ধানের অতিরিক্ত ক্ষতি হয়ে যাইতেছে। যে কারণগুলো বললাম সেগুলো ঠিক মতন খেয়াল রাখলে আশা করি আপনাদের ধান ভালো উৎপাদন হয়ে যাবে ইনশাল্লাহ। তবে যে কথাগুলো বলছি সে বিষয়গুলো মন দিয়ে শুনতে হবে। তবে কথাগুলো ভিডিওটি আগে না দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।